এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কি অবস্থা কর্মসূচির? আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? দেখুন, সকাল ৬টা থেকে যে বন্ধ ধর্মঘট শুরু হয়েছে সেখানে কিন্তু মূলত ২৩ জেলা, পশ্চিমবঙ্গের ২৩ জেলাতেই বিজেপি কর্মীদের যে অ্যাক্টিভিটি সেটা নজরে এসেছে এবং তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন একদম সড়ক এবং রেল স্টেশনে তারা অবরোধ শুরু করে। কিন্তু পুলিশ এতটাই অ্যাক্টিভ ছিল, পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে সেই অবরোধ তুলতে সক্ষম হয় এবং যার ফলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একদম কলকাতা থেকে বেশ কিছুটা দূরে শহরতলির রাস্তাতেও কিন্তু এই মুহূর্তে সড়ক পরিবহন একেবারেই স্বাভাবিক রয়েছে। রেল পরিবহন এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক করে দেওয়া হয়েছে। বলা যায় সকালবেলা ধর্মঘটের যে মিশ্র প্রভাব পড়েছিল সেই প্রভাব কিন্তু যত বেলা গড়িয়েছে সম্পূর্ণভাবে উবে গিয়েছে। আজকে শাসক দলের একটি কর্মসূচি রয়েছে কলকাতার, যে মধ্য কলকাতার ধর্মতলার মুখেই, যেহেতু শাসক দলের ছাত্র সংগঠনের আজ প্রতিষ্ঠা দিবস, সেই হিসেবে কিন্তু একটা অনুমান করা হয়েছিল যে তাদের যে দলীয় কর্মীরা বিভিন্ন শহরতল থেকে কলকাতার উদ্দেশ্যে যাবে, সেইখানে তাদের যাওয়ার পথে বাধা পড়লে হয়তো কোনো রকম বিক্ষিপ্ত সংঘর্ষ তৈরি হলেও হতে পারে। বেশ কিছু জায়গায় কিন্তু এই বিক্ষিপ্ত সংঘর্ষ আজকে দেখা গিয়েছে। অনুমান যেরকম ছিল সেরকম ভাবেই কিন্তু ঘটনাটি ঘটেছে এবং পুলিশ কিন্তু সব ক্ষেত্রেই যথেষ্ট অ্যাক্টিভ ছিল। খুব দ্রুতই এইসব সংঘর্ষ তারা মেকআপ দিতে পেরেছে। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকা সকাল থেকে উত্তপ্ত উঠেছে এবং সেখানে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যারাকপুর যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং সীমান্ত বাণিজ্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে।